কি আছে তে? সকালে সব কাজ শেষ করে এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো প্রথমেই ভাই বলল যে আগে কাঁকড়ার কষা খাবে, তো তার জন্য দেখো কাঁকড়াটা আগে বসিয়ে দিয়েছিলাম। ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে এখন কষাটা করে দিয়েছি। উপরে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে এখন ওকে দিতে যাব। আর এই যে ধনেপাতাটা ভালো করে একটু দিয়ে দিলাম, কারণ ও সাজানো গুছানো খেতে খুব পছন্দ করে। আর এখন ওকে দিতে আসছি। ও একটু বলছিল যে দাঁড়াও, কেন বলো তো, ওর পাপাকে ডাকতে যাচ্ছিল। পাপা আর ও মিলে দুজন খাবে, পাপা মানে আমার মামা। তো দেখো ওরা খাচ্ছে এখন, আর আমি চলে এসেছিলাম এখন রান্না করতে। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মামা অনেক মাছ নিয়ে এসেছিলো, তার মধ্যে বড় মাছটা কেটে আজকে মাছের ঝাল দেওয়া করছি। এখন ঝোলটাতে জাল দিয়ে নিলাম, তারপরে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে হয়ে গেলে তো নামিয়ে নিব। আজকে ঝাল দেওয়াতে একটুখানি জুস রাখবো। অন্যদিন তো যবেই হয় ঝাল দেওয়া মাখো মাখো হয়, কারণ মামারা মাখো মাখো খেতেই পছন্দ করেন। কিন্তু আজকে রাখবো, মামা বলেছিলেন যে এটা অনেক বড় মাছ আর টেস্ট ভালো, একটু জুস রাখলে ভালো লাগবে। তার জন্য একদম শুকনো করে নিয়ে হালকা জুস রেখেছিলাম। এখন হয়ে গেছে ঝাল দেওয়াটা, এই জন্য নামিয়েও নিলাম। আর এই যে ঝাল দেওয়াটা নামিয়ে নেওয়ার পরে সব বাসনপত্রগুলো আগে ধুয়ে নিব। আর আজকে কি কি তরকারি করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে কাঁকড়া দেখো ভাই খেয়েছে, আর রেখেছে ভাতে খাবে, মামা আর ভাই দুজনে খাবে বলে। আর দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া তরকারি, পেঁপে সেদ্ধ আর মাছের ঝাল দেওয়া ছিল মামাদের জন্য। আর আমাদের জন্য ছিল চাল কুমড়া নিরামিষ হয়েছিল, আলু ভাজা, আর হয়েছিল এই যে চালতা চাটনি আর শুক্তো। আজকে আমাদের নিরামিষ ছিল, আমি মা আর দিদা খাবো নিরামিষ, আর মামা ভাই আর দাদু খাবে আমিষ, তো তাদের জন্য মাছ হয়েছিল। আমরা এখন দেখো খেতে বসে গেছি। আলু ভাজা আর শুক্তো নিয়ে আমি খেতে বসেছিলাম, আর কিছুই নিইনি। আর সবাই নিয়েছিল, আমার ভালো লাগেনি, তো আমি শুক্তোটা দিয়েই খেয়েছিলাম। খাওয়ার শেষে একটুখানি চালতা চাটনি নিয়েছিলাম, কারণ খেতিটা খেয়েছিলাম, তো তারপর একটুখানি মিষ্টি টক খেতে খুব ইচ্ছে হচ্ছিল। তো তার জন্য দেখো খাওয়ার পর একটু কম করে অল্প পরিমাণেই নিয়েছিলাম চাটনি। খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র গুছিয়ে এখন চলে গেছিলাম একটুখানি ঘুমোতে। ঘুম থেকে উঠেই দেখো এখন চলে লেবু কাটবো বলে, গাছ থেকে না অনেক পাকা বাতাবি লেবু পড়ে গেছিলো, তো তার জন্য দিদা বলছিল যে কেটে খা, চলে যাবি আর কদিন পরে। তো তার জন্য দেখো এখন বসে গেছি বাতাবি লেবু কাটতে। আর ভাই বলছিল যে মামার জন্য জুস বের করবে, তো এখন জুসার আনতে গেছে, আর আমি তারই ফাঁকে এখন বসে গেছি ছাড়াতে। তো ভাই পৌঁছে গেছে, এখন আমি বলছিলাম যে দাঁড়া আগে কেটে দিই, তারপরে সবাই মিলে ছাড়াবো। আর জুস বের করতে গেলে তোমরা তো জানো অনেকটা পরিমাণে বাতাবি লেবু লাগে, তো তার জন্য এখন আমি 3টা মতো বাতাবি লেবু ছাড়িয়েছিলাম। ভাই পরপর নিয়ে সেগুলো জুস বের করছিল, আমি একে একে করে সেগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। এবার দেখো আমার ছাড়ানো পুরো কমপ্লিট বললেই চলে। তো আরও একটু ছিল, সেগুলোকে আমি বসে ছাড়াচ্ছিলাম, আর ভাই জুস বের করছিল। আর মামা কোথায় যাবে বলে একটা উঠে যাচ্ছিলেন, কারণ আমি মামা মাসি মা সবাই মিলে বসেছিলাম ছাড়াতে। আর মামা গল্প করছিলেন, দিদাও বসেছিলেন। তো মামা এখন কোথায় যাবেন বলে রেডি হতে গেছেন, আর আমি আর ভাই দুজন মিলে জুসটা খুব তাড়াতাড়ি করে বের করছিলাম। আর এই জুসার মেশিনে না জুস বের করতে এত ভালো লাগছিল, কারণ লেবুগুলো পুরো একদম রসে ভর্তি হয়ে গেছিল। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কি পরিমাণে লেবুটা রস হয়েছে। 1 গ্লাস জুস বের করতে কিন্তু আমাদের বেশি সময় লাগেনি। তো দেখো ঝটপট করেই বের করে ফেলেছিলাম। তারপর মামাকে যাতে দেওয়া হবে সেটা ভর্তি হয়ে যেতে অল্প পরিমাণে লবণ দিয়ে এখন মামাকে সেটা দিয়ে দিব। আর এই যে দেখো মামা পুরো রেডি হয়ে গেছেন কোথায় যাবেন বলে, তো তার জন্য মামাকে জুসটা দিয়ে দিলাম। আর মামা সেটা খেতে খেতে আমরা সবাই মিলে বসে গেছিলাম খেতে। আর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলায় সবাই বলেছিলেন যে আলুর দম আর মুড়ি খাওয়া হবে, তো তার জন্য আমি চলে এসেছিলাম রান্না করতে আলুর দম। আর আলুর দমটা ছিল নিরামিষ আলুর দম। যখনই রান্না করি আমি আদা আর জিরে টমেটো দিয়েই রান্না করি, তার সঙ্গে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা কাটা দিয়ে মশলাটা কষে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে আদাটাকে মেরে নিব ভালো করে, যাতে আদা গন্ধ হলে না একদম খেতে আমার একটুও ভালো লাগে না। আর এখন দেখো আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব, আবারও একটু ভালো করে আলুটাকে কষিয়ে নিব ঢাকা মেরে, কারণ ঢাকা মারলে না ভেতরে একটা ভালো সেন্ট উঠে। আর কি বলতো, আলুর ভেতরে মশলা সব ঢুকে যায় ভালো করে, তখন না খুব ভালো লাগে। তো দেখো এখন দিয়ে দিলাম জলটা দিয়ে একটুক্ষণ ফুটতে টাইম দিব। আর এদিকে দেখো ভাই ছুটে নিয়ে এলো কি এটা বলে, কি আছে তে? মোমো। মামা মোমো নিয়ে এসেছিল, আর দেখো ভাইকে সেটা দিয়ে গেলেন এখন।
আর ভাই খুব খুশি হয় মোমো খেতে, কারণ ভাই মোমো আর ও কতটা খুশি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো দেখো এখন ও নিজেই কিন্তু সব জিনিসগুলো ঢেলে ফেললো ঝটঝট করে। আর ওর মাথায় নেই যে আজকে আমরা খাবো না মোমো, তো ও ভেবেছিল যে সবাই খাবো, আমিও সঙ্গে খাবো, এই ভেবে খুশিতে কিন্তু ছুটে নিয়ে এসেছিল। আর দেখো এখনও আমি বলিনি ওকে যে আজকে আমি খাবো না। ও তারপরে সব কিছু বের করে এই যে রেখে দিয়েছে, আর তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম। দেখো এই যে কত মোমো নিয়ে এসেছিলো মামা, মনে হয় 3 প্লেট মতন মোমো নিয়ে এসেছিলো, কারণ আমি মা মাসি আছি আর ভাই খেতে খুব ভালোবাসে তার জন্য হয়তো। আর দেখো ভাই সব মিউনিস আর যা যা দিয়েছিল সব কিছু ঢেলে এখন রাখছে। আর আমি বলছিলাম যে তুই একটা খা প্রথমে, তারপরে কাজ করবি। তো ও বললো না আগে সবাইকে দিই। তো আমি তখনই বলেছিলাম যে আমরা খাবো না। শুনেই কিন্তু প্রথমে খুব মনটা খারাপ করেছিল, তারপরে বললো যে দাঁড়াও আগে দাদাকে দিয়ে আসি, দাদা মানে আমার দাদুকেই দিতে যাচ্ছে। তো তার আগে আমি বললাম না ভাই তুই একটা আগে খা আমার সামনে। তো দেখো কতটা খুশি, ও খুব খেতে পছন্দ করে, খুবই পছন্দ করে মোমো। এইগুলো করতে করতে এদিকে দেখো আলুরদমের ঝোলটা ফুটে গেছিল, তো এখন গরম মশলাটা দিয়ে আলুরদমটা ঢেলে নিব। ভিডিওটা এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে।